আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহনা, মেডিকেল অফিসার হিসেবে আছি ইসেবা ইপিলিয়ন ফাউন্ডেশন। কি নাম তোমার? আমার নাম মুমতাহিনা। মুমতাহিনা, তোমার কি কষ্ট আমাকে বলো তো? আমার এই যে অনেক চুলকায়, রাতে বেশি চুলকায়। যে হাতেই চুলকায় শুধু, না অন্য কোথাও চুলকায় শরীরে? পায়ে চুলকায়, পায়ের দিকে অনেক। আচ্ছা, চুলকানি রাতে বেশি হয়? হাতে পায়ে চুলকানি ছাড়া তোমার পরিবারে আর কারো এরকম চুলকানি আছে? তোমারই শুরু হচ্ছে? তোমার ক্লাসে আর কারো আছে এমন? আমার ক্লাসে একজনের আছে। আর তোমার এই যে এগুলো চুলকায়, এখান থেকে কি কোনো পুঁজ, পানি বা কিছু বের হয়, না শুধু চুলকায়? ঠিক আছে, তোমার আগে এরকম কখনো হয়েছিল? আগে না, এখন প্রায় অনেক গরম পড়াতে অনেক বেশি। ঠিক আছে, কি নাম তোমার? নুরজাহান। নূরজাহান, তোমার কি কষ্ট আমাকে বলো তো? আমার পায়ের যে গোটা হচ্ছে। পায়ে গোটা হচ্ছে কোথায়, একটু আমি একটু দেখি। এই গোটাগুলো কি চুলকায়? দিনে চুলকায়, রাতে চুলকায়, না সবসময় চুলকায়? সবসময় চুলকায়। এখান থেকে কি কোনো পুঁজ বের হয়? না। পায়ে ছাড়া অন্য কোথাও আছে তোমার এই ছোট ছোট গোটাগুলো? না, আগে ছিল এখানে। আগে হাতে ছিল, এখন নেই। তোমার এটা কতদিন ধরে হচ্ছে চুলকানি? মাত্র 20 দিন। 20 দিন। ঠিক আছে, তুমি কোন ওষুধ খেয়েছো? মা আমাকে দিয়েছিল একটু ওষুধ। তারপর কি কমেছে? একটু কমেছিল। ঠিক আছে, এতক্ষণ আমরা ক্লাস 4 এর মুমতাহিনা এবং নূরজাহানের কাছ থেকে ওদের সমস্যাগুলোর কথা শুনলাম। ওদের দুইজনেরই কমন সমস্যা ছিল ওদের হাতে পায়ে চুলকানিটা রাতে বাড়ে, এবং ওদের ক্লাসের অনেকের আছে, না হয় ওদের পরিবারের কারো না কারো আছে। এখন আমরা জানবো এই সমস্যাটা কি। এটা মূলত খোসপাঁচড়া বা স্ক্যাবিস, বাংলায় যাকে খোসপাঁচড়া বলে। সাধারণত এটা একটা 8 পা যুক্ত ছোট পোকার মাধ্যমে হয়, যেটা খালি চোখে দেখা যায় না। আমাদের চামড়ার নিচে ওরা ওদের প্রজনন ক্ষেত্র তৈরি করে, এবং ওরা যখন আমাদের চামড়ার নিচে হাঁটে বা ডিম পাড়ে, তখন আমাদের চুলকানির উদ্রেক হয়। ছোট বাচ্চা যারা একসাথে ঘনবসতিপূর্ণ জায়গা থাকে, যেমন ক্লাসরুম, মাদ্রাসা, হোস্টেল, কিংবা বয়স্ক যারা আগে থেকেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি থাকে। এছাড়াও আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। উষ্ণ আবহাওয়া, খুবই গরম, রোদ যেসব জায়গায় থাকে, সেসব জায়গার বা সেসব এলাকার মানুষদের স্ক্যাবিস হওয়ার প্রবণতা বেশি থাকে। এখন আমরা জানবো স্ক্যাবিসের লক্ষণ সম্বন্ধে। স্ক্যাবিস কোথায় কোথায় হয়? সাধারণত আমাদের ছোট বাচ্চা বড় সবার ক্ষেত্রে হাতের আঙুলের ফাঁকা জায়গা যেগুলো আছে সেখান থেকে শুরু হয়। আস্তে আস্তে পুরো হাতে, বাহু, উপরে, উরু, থাই সব জায়গায় হতে পারে, এমনকি লজ্জাস্থান, নাভির চারিপাশে সব জায়গায় হতে পারে। স্ক্যাবিস হলে করণীয় কী? স্ক্যাবিস হলে সাধারণত প্রথম কাজই যার স্ক্যাবিস হবে তাকে স্বাভাবিক সুস্থ মানুষের কাছ থেকে আলাদা হতে হবে, কারণ এটা অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। সহজেই অন্যের ব্যবহৃত জামা কাপড়, তৈজসপত্র, চিরুনি থেকে সহজেই এটা একজনের থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যেতে পারে। যদি স্কুলের কারো স্ক্যাবিস হয়, সেক্ষেত্রে সে চাইলে 1 সপ্তাহ স্কুলে আসবে না, পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আবার আসবে। স্ক্যাবিস হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আশেপাশে বা আমরা নিজেরা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করে জিনিসটাকে আরও বাড়িয়ে ফেলি, তখন সেটা ক্ষতের পর্যায়ে চলে যায় এবং সেক্ষেত্রে চিকিৎসাটা আরও দীর্ঘমেয়াদী হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। এর জন্য আইভারমেকটিন, বেনজাইল, বেনজয়েড, পারমেথ্রিন জাতীয় ওষুধ আছে, যেটা নিয়ম করে লাগালে স্ক্যাবিস সাধারণত 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। যেন স্ক্যাবিস না হয় সেজন্য কিছু সচেতনতা অবলম্বন করা যেতে পারে, যেমন সবার আলাদা আলাদা তোয়ালে, গামছা, জামা কাপড় থাকা উচিত। প্রতিদিন বাইরে থেকে যেয়ে গোসল করে ফেলা উচিত। যেসব জামা কাপড় আমাদের ঘামে ভিজে যায় বা বেশিক্ষণ গায়ে থাকে, বেশিক্ষণ রাখা উচিত না, গোসল করে ফেলা উচিত। আর আমাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ম করে করে রোদে দেওয়া উচিত। প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে কড়া রোদে শুকিয়ে আয়রন করে ব্যবহার করলে একদম লাস্ট জীবাণুটা পর্যন্ত স্ক্যাবিসে মারা যায়। স্ক্যাবিস হলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু প্রয়োজন যথাযথ চিকিৎসা এবং সচেতনতা।